প্রত্যেকে ভালো আছেন আপনারা। সো আজকে আপনাদের যে গণিত ক্লাস হবে, ওভারঅল আমাদের যে গণিত লেকচারগুলো ছিল, বিগত দিনে যে লেকচারগুলো হয়েছিল সেই লেকচারগুলোর উপরে ওভারঅল আমাদের গণিত ক্লাস থাকবে আজকে। তার পাশাপাশি বিশেষ কিছু বিষয়ে বিশেষভাবে আলোচনা হবে। এজন্য আমাদের সেই কাঙ্ক্ষিত স্যার তিনি আসছেন, আমাদের সামনে আছেন উপস্থিত। সো সেই শুভ্র স্যার আজকে আপনাদের, যারা এখনও জয়েন করনি দ্রুত তোমরা জয়েন করে নাও। জয়েন করে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে, কমেন্ট করতে হবে এবং কমেন্টে রিপ্লাই দিতে হবে, বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। পাশাপাশি না ক্লিয়ার হচ্ছে না সেই বিষয়গুলো অবশ্যই স্যারের সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলে স্যারও উৎসাহিত হবে এবং পুরা বিষয়টা ক্লিয়ার করতে পারবে ইজিলি। সো সবাই অবশ্যই আমি চাইব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আমরা ওকে, আচ্ছা, তাহলে এবারে চলেন একটু আলোচনার দিকে চলে আসি। আমরা আমাদের অলরেডি মনে হয় আপনারা আমাদের নির্ধারিত টপিকসগুলো তো জানেন, যেগুলো নিয়ে অলরেডি আমরা কাজ করে ফেলছি। আপনারাও জানেন এই টপিকসগুলো কী কী ছিল, যেমন বীজগণিত ছিল, ভগ্নাংশ, লসাগু গসাগু, শতকরা, গড়, লাভ ক্ষতি, এইরকম অনেকগুলো টপিকস নিয়ে হচ্ছে আমাদের এই জায়গাটার সেকশনটা হচ্ছে সাজানো হয়েছে। এখন এই সাজানো সেকশনগুলোর মধ্যে আপনি প্রিপারেশন নেবেন কিভাবে, সেটার জন্য হচ্ছে আমাদের একটু গাইডলাইন আছে যে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করলেন, তারপরে সেখান থেকে ডাইভার্ট হয়ে চলে গেলেন আরেকটা চ্যাপ্টারে। এইরকম লাফালাফিগুলো না করে যদি আমরা একটা সিকোয়েন্সিয়ালি অর্ডারে পড়তে পারি, তাহলে আমাদের জন্য কাজটা একটু সহজ হয়ে যায়। ফর এক্সাম্পল, যে ধরেন আমাদের শতকরা নামে একটা চ্যাপ্টার আছে, তাই না? এই শতকরা চ্যাপ্টারটার সঙ্গে কিন্তু লিঙ্ক আপ করা বেশ কিছু টপিকস আছে। কারণ আমি অনেকেরই দেখছি হচ্ছে যে আপনারা কি করেন, যেমন একদিন বীজগণিত পড়েন, আরেকদিন শতকরা করেন, আরেকদিন হঠাৎ করে চলে যান লাভ ক্ষতিতে, তারপরে চলে যান জ্যামিতিতে। এইরকম লাফালাফি করে হচ্ছে আমরা পড়াশোনাগুলো সাধারণত করার চেষ্টা করি। কিন্তু এই জায়গাগুলোতে আমরা যে কাজটা আজকে করব সেটা হচ্ছে একটা গাইডলাইন নিব যে আমরা কোন চ্যাপ্টারে পড়ে কোন চ্যাপ্টারগুলো যদি পড়ি, তাহলে আমরা আগের চ্যাপ্টারের যে পড়ে আসা জিনিসগুলো ছিল সেটার একটা ইফেক্ট আমি পরের চ্যাপ্টারে যেন পাই। ফর এক্সাম্পল, এই শতকরা চ্যাপ্টারটার সঙ্গে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু লিঙ্ক আপ করা আছে। যেমন লাভ ক্ষতি একটা চ্যাপ্টার ছিল আমাদের, আপনারা মনে হয় এই চ্যাপ্টারটার নাম সবাই জানেন, লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি চ্যাপ্টারেরও কিন্তু একটা অংশ আমার শতকরার সঙ্গে হচ্ছে রিলেটেড। তার কারণটা হচ্ছে দেখবেন যে লাভ বা ক্ষতি যাই বলুক না কেন, সেটা কিন্তু শতকরাতে বলা থাকে যে আপনার শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে, শতকরা কত পার্সেন্ট ক্ষতি হইল। তার মানে এই লাভ ক্ষতির একটা টার্মস অবশ্যই আপনাকে ইউজ করতে হচ্ছে শতকরা ভিত্তিতে। তাহলে আপনি যদি শতকরা চ্যাপ্টারটা ভালো করে না বোঝেন, তাহলে কিন্তু আপনি লাভ ক্ষতি চ্যাপ্টারটাও ভালো করে করতে পারবেন না। দ্যাট মিনস আমার লাভ ক্ষতি চ্যাপ্টারের আগে জানা দরকার হচ্ছে কোনটা, শতকরাটা। আবার যেমন দেখেন যে মুনাফার একটা চ্যাপ্টার আছে আমাদের, মুনাফা, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এইরকম মুনাফা বেসমেন্টের আমরা হচ্ছে কি করি, আমরা কিছু ম্যাথ করতে যাই, যে চ্যাপ্টারটারও আবার একটা অংশ আপনার শতকরাটার সঙ্গে রিলেটেড। যেমন 10% আপনার মুনাফাতে আমি 5 বছরে কত ইন্টারেস্ট পাবো, বা আমার সুদ আসল কত আসবে, অর্থাৎ সুদের হারটা কিন্তু ডিক্লেয়ার করা থাকে কিসে, শতকরাতে। তাহলে অবশ্যই আমার শতকরা চ্যাপ্টারটা একটু ভালো করে দেখা দরকার মুনাফাতে যদি আমি ভালো করতে চাই। আবার দেখেন শতকরাটার আরেকটা অংশ আপনি পাবেন কোথায়, ভগ্নাংশ চ্যাপ্টারে। বিখ্যাত একটা চ্যাপ্টার আমাদের ভগ্নাংশ, কারণ এখান থেকেও কোশ্চেন দেখা যায় চলে আসে। এটা ভগ্নাংশ চ্যাপ্টারটার সঙ্গেও হচ্ছে রিলেটেড। এখন কোশ্চেন হচ্ছে কেন আমাদের রিলেটেড সেটা একটু জানা দরকার, কারণ শতকরাটার একটা প্রকাশ কিন্তু আপনার ভগ্নাংশতে চলে আসে। যেমন যদি বলা থাকে 20%, 20%কে ভাঙ্গার, আমরা জানি যে 20%কে ভাঙ্গালে কি চলে আসে, 20/100, তাই না? আর সেটাকেই মনে হয় কাটাকাটি করে একটু ছোট করে আমরা লিখতে পারি হচ্ছে 1/5। দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে আমাদের এই 20% বলা, অর্থাৎ 20% বলা আর 1/5 বলা কিন্তু মূলত একই কথায়। তার মানে ভগ্নাংশ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি 1/5, সেটা আসলো কোথায় থেকে, সেটা কিন্তু এই শতকরা বেসমেন্টেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তার মানে শতকরাটার একটা প্রকাশ কিন্তু হইতে পারে ভগ্নাংশতে। তাহলে দেখেন এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার পরবর্তী অংশ কিন্তু আসলে পড়া উচিত
লাভ ক্ষতি বা মুনাফা বা ভগ্নাংশ। কিন্তু আপনি যদি হঠাৎ করে একটা করে চ্যাপ্টার এখান থেকে শুরু করেন, তারপরে আরেকটা চ্যাপ্টারে যান, তারপরে যদি আরেকটা চ্যাপ্টারে যান, তাহলে এটা আমাদের জন্য একটু হইলেও প্রবলেম। কিসের প্রবলেম? আমার প্রিপারেশন নেওয়াতে একটা প্রবলেম হয়ে যাবে, আমার ধারণা নেওয়াতে প্রবলেম হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি অর্ডারে সাজানো। তাহলে এই সিকোয়েন্সটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা কি একটু বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানান তো, এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টসে জানান, যে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করতেছি সেটা কি ক্লিয়ার আছে কিনা। একটু কাইন্ডলি নক করেন যারা যারা আছেন, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। একটু টেক্সট করেন কষ্ট করে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হচ্ছে। একটু কাইন্ডলি জানাই দিবেন আমার কথাগুলো কি ক্লিয়ার হয়েছে কিনা, একটু কাইন্ডলি জানান। যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে বা যদি আরও কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় তাহলে কাইন্ডলি আমাকে একটু টেক্সট করেন, তাহলে আমি আপনাদের সেই টেক্সটের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সজল বলতেছে যে ক্লিয়ার হয়েছে, ওকে। তাহলে চলেন আমরা একটু এবারে মূল ফোকাসের দিকে চলে আসি, সেটা হলো শতকরা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি চলেন। কারণ আপনাদের যতগুলো পরীক্ষা হয়েছে আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আপনার ম্যাথ যে 10টা আসতেছে এই 10টার মধ্যে মাস্ট বি শতকরা থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেছে। তার মানে এই চ্যাপ্টারটা সাধারণত কিন্তু কি করা যাবে না, আপনার স্কিপ করা যাবে না। কিন্তু এই কারণে একটু সাবধান থাকতে হবে যে কোন চ্যাপ্টারগুলোর উপরে ফোকাস করব সেটাও একটা দেখার বিষয়। কোন চ্যাপ্টারগুলোর উপরে একটু কম যদি ফোকাস করেন তাহলেও হয়তো বা কাভার করা যেতে পারে, এগুলো অ্যানালাইসিসের ব্যাপারে, এগুলো আমরা অ্যানালাইসিস করে দিব, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। আমরা পরীক্ষার আগে আপনাদেরকে জানাই দেবো যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলোর উপরে ফোকাস একটু বাড়াইতে হবে, এই চ্যাপ্টারগুলোতে যদি কারো কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে হয়তো বা আমরা সেই দুর্বলতাটার আলোকে আপনাদের জন্য আরও কিছু হচ্ছে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের ওই দুর্বলতাগুলো কেটে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে চলেন আমরা একটু স্পেসিফিক কথা বলি শতকরা। সেটা হলো প্রথম একটা জিনিস একটু জানা দরকার, সেটা হচ্ছে শতকরাটা কি। এটার অ্যান্সার আগে একটু আমার জানা দরকার যে শতকরাটা কি। আমরা শতকরা কি এটার অ্যান্সারটা কিভাবে দিতে পারি। শতকরা মানেই হচ্ছে সহজ কথা 100তে কত আসবে, এটা মানেই হচ্ছে আমাদের 100তে কত, অর্থাৎ যাই যেটাই বলুক আমাদের দেখার বিষয় না, আমরা যদি 100তে কনভার্ট করে যদি কোনো সংখ্যা নিয়ে আসতে পারি তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি হচ্ছে শতকরাতে। ফর এক্সাম্পল, যে ধরেন আপনাকে আমি 20 টাকা দিলাম, দিয়ে বললাম যে এই 20 টাকার মধ্যে আপনি খরচ করবেন 5 টাকা। টাকা দিলাম 20 টাকা কিন্তু খরচ করতে বললাম 5 টাকা, তাহলে কোশ্চেন যে আপনি কত % টাকা এখানে খরচ করার পারমিশন পাবেন, একটু কাইন্ডলি জানান তো দেখি। যারা অলরেডি কানেক্টেড আছি ক্লাসে তারা একটু কাইন্ডলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে 20 টাকার ভিতরে যদি 5 টাকা খরচ করা যায় তাহলে কত % টাকা খরচ করার আপনি পারমিশন পাইলেন। একটু কাইন্ডলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, দেখি তো কার কার অ্যান্সার এখানে কারেক্ট আসে। আমি একটু দেখতে চাচ্ছি, আমার সঙ্গে একটু শেয়ার করেন কাইন্ডলি, কারণ আমরা ক্লাসটাকে চাচ্ছি হচ্ছে 2 ওয়েতে কনভার্সনে যেন চলে আসে, যেন আমি শুধু কথা বলতেছি ব্যাপারটা যেন এরকম না হয়। আমার কথা আপনি বুঝতেছেন কি না, আপনার কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা একটু কাইন্ডলি আমার সঙ্গে শেয়ার করলে ক্লাসটা ইফেক্টিভ হবে এবং আপনাদের জন্যও মনে হয় এই জিনিসটাই ভালো। একটু কাইন্ডলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে 20 টাকার ভিতরে 5 টাকা যদি খরচ করা যায় তাহলে কত % টাকা আমি খরচ করার পারমিশন পাইলাম। আমরা একটু ট্রাই করি, দেখে নেই কার কি আসতেছে। আচ্ছা, তাহলে এইবারে একটু ক্যালকুলেশনটা দেখার চেষ্টা করি যে 20 টাকার ভিতরে যদি 5 টাকা খরচ করা যায় তাহলে এখন একটু চিন্তা করেন যে 1 টাকায় খরচ করা যায় কত। একদম যদি প্রাইমারি স্টেপে ক্যালকুলেশন করি তাহলে কি হয় 5/20, আর যদি আমাদের 100 টাকায় খরচ করা যায় তাহলে আমরা কত খরচ করব ইনটু হচ্ছে আমাদের 100। তাহলে এটা যদি কাটাকাটি করি দেখেন তো কত চলে আসে, 5/20 100, 5 5 25, দ্যাট মিনস আমরা তখন অ্যান্সার দিতে পারি যে 25%। এখন আমরা বলতে পারি যে 25% হচ্ছে আমাদের জন্যে
এই জায়গাটায় খরচ করার পারমিশন আমরা পাবো। তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে যে আমি এই যে 25টা পাইছি সেটা 100-তে কনভার্ট করার জন্যে, এই কারণে আমরা তাহলে এটাকে বলতে পারি যে 25%, কারণ 100-এ কনভার্ট করলে যা আসে সেটাই হচ্ছে আমাদের জন্য পার্সেন্টেজ। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রথম কথা। এইবারে আসেন এই পার্সেন্টেজ বা শতকরা যেটা আমরা বলতেছি, এই শতকরাটার একটা ব্যাপার একটু দেখে নেই। সেটা হলো যে আমরা শতকরাতে যখন কথাটা বলবো তখন এই জায়গাটায় কিভাবে কাজ করব। আমরা শতকরার প্রকাশটা একটু দেখার চেষ্টা করব যে শতকরার প্রকাশটা কেমন চলে আসে। যে ধরেন যদি কখনো এইরকম বলা হয় যে শতকরায় প্রকাশ করেন, শতকরায় প্রকাশ করেন, এই শতকরায় প্রকাশ করা বলতে হচ্ছে এখানে এই ক্লাসে, তাহলে ও আচ্ছা, তাহলে একটু বাইরে বসেন। আচ্ছা, তাহলে শতকরায় প্রকাশ করেন যদি কখনো বলা হয় তাহলে এখানে আমরা কি করব, এটার মূল ফাংশনটা কেমন হবে সেটা আগে একটু দেখা দরকার। সেটা হলো যে যদি যে কোনো সংখ্যাকে আপনি শতকরায় প্রকাশ করতে চান তাহলে কিভাবে করবেন। এটার একদম জিস্ট অংশ হচ্ছে যে সংখ্যাটাকে, মূল কথা হচ্ছে যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে, যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি শতকরায় পরিণত হয়, সংখ্যাটি শতকরায় পরিণত হয়। এখন কোশ্চেন হচ্ছে এই যে কথাটা আমরা বললাম যে যে কোনো সংখ্যাকে আপনি 100 দ্বারা যদি গুণন করেন তাহলে সংখ্যাটি শতকরায় পরিণত হবে, এটার ব্যাপারটা কি বা এটার ফাংশনটা কিভাবে কাজ করে সেটা এখন চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন যদি বলা হয় যে 3%, এটাকে আপনি ভাঙ্গান, এই ভাঙ্গানোটা আমরা সবাই পারি। 3% মানে আমরা জানি যে 3/, কত লিখি 100। যদি বলা থাকে হচ্ছে 5%, এটাকে আমরা কি লিখি, এটাকে আমরা লিখি 5/100 এরকম করে। কিন্তু যদি কনভার্ট করতে বলা হয় সংখ্যাকে, যেমন 3 কত পার্সেন্ট, অর্থাৎ 3কেই যদি শতকরাতে পরিণত করতে বলে, এখন আমরা কি করব। তাহলে আমাদের কথা কি ছিল, যে কোনো সংখ্যাকে, এই যে কোনো সংখ্যা মানেটা কি, যে কোনো সংখ্যা মানে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যাও হইতে পারে, এই সংখ্যাটা ভগ্নাংশ হইতে পারে, যে কোনোটাই কিন্তু হইতে পারে। যেমন তাহলে 3কে আমি কি করব যে 3 × 100 = তাহলে আমরা বলবো 300%। যদি বলা থাকে যে 0.3, এটাকে শতকরায় প্রকাশ করেন, এটার মানেটা কি, যে শতকরায় প্রকাশ মানে সংখ্যা কেমন সেটা বলার দরকার নেই, সংখ্যা কেমন। একটু দরজাটা ভাই কষ্ট করে একটু চাপাই দিবেন, এই দরজা, এটা 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 একটু, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। 0.3কে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে কিভাবে আমরা প্রকাশ করব, 0.3 × আমরা বলবো 100, দ্যাট মিনস অ্যান্সার চলে আসবে হচ্ছে তাহলে 30%। সেম কথা যদি এখন এইরকমও বলা থাকে যে আপনি 1.3 এটাকে শতকরায় প্রকাশ করেন, তার মানে কি আসবে 1.3 × হচ্ছে 100, অর্থাৎ আমাদের এখান থেকে এক ঘর চলে গেলে আসবে হচ্ছে 130%। ওকে, তাহলে আমরা এইখান থেকে একটু দেখার চেষ্টা করি যে আমরা যে কথাটা এখানে লেখার চেষ্টা করছিলাম যে যে কোনো সংখ্যাকে, তাহলে যে কোনো সংখ্যা মানে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যাও হইতে পারে, এটা প্রকৃত ভগ্নাংশও হইতে পারে। আমরা তো মনে হয় জানি যে ভগ্নাংশর চ্যাপ্টারটাতে যখন আলোচনা করা হয়েছিল যে ভগ্নাংশ কত রকমের হয়, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, তাই না। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হোক বা অপ্রকৃত ভগ্নাংশ হোক, যাই হোক না কেন, যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে অবশ্যই সেটাকে কি করতে হয়, 100 দ্বারা গুণন করতে হয়, তাহলে এই সংখ্যাটা শতকরায় প্রকাশ হয়ে যাবে। তাহলে এবারে একটু আমাকে জানানোর চেষ্টা করেন যে এই জায়গাটা কি আসলে ক্লিয়ার করা গেল কি না, যে যদি কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করি তাহলে সেটা কিভাবে প্রকাশ করা যাচ্ছে।
এই যে কথাটা লেখা হয়েছিল যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে মূল ফাংশনটা এখানে কি ছিল, 100 দ্বারা আমরা গুণন করব। এই গুণনের ফাংশনটা হচ্ছে জরুরি দরকার, এবং কত দ্বারা, 100 দ্বারা। এই জায়গাটা যে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটা শতকরায় পরিণত হচ্ছে। তাহলে এবারে বলেন যে এই জায়গাটা কি সবার ক্লিয়ার করা গেল কিনা, এটা কি বোঝা যাচ্ছে কিনা? রাইসা মনে হয় আছে, রাইসা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে আমাদের এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা। রাইসা একটু কাইন্ডলি জানান যে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব। তাহলে আচ্ছা, যাই হোক, তাহলে এবারে চলেন আমরা একটু সামনের দিকে আগাই। আমরা শতকরাটার স্পেসিফিক চলেন কিছু প্রবলেম নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। যেমন আমাদের শতকরায় হ্রাস বৃদ্ধির এরকম একটা পার্ট আছে, যেমন ধরেন হচ্ছে চালের দাম বেড়ে গেল এত %, তাহলে এটার ব্যবহার শতকরা কত % কমাইতে হবে যদি ব্যয় বৃদ্ধি না করেন, এই রকম সিচুয়েশনে। তাহলে এই সিচুয়েশনগুলোতে আমরা কিভাবে কাভার করি সেই জায়গাগুলো আমরা সেটা একটু দেখার জন্য চেষ্টা করি। তাহলে চলেন একটু দেখার চেষ্টা করি, কোশ্চিনটা নিয়ে আগে কথা বলা যাক যে কোশ্চিনটা হচ্ছে কেমন হয়। চালের দাম 25% বৃদ্ধি পেল, চালের দাম 25% বৃদ্ধি পেল। তারপরে তারা বলতেছে যদি 25% বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধি না করে এর ব্যবহার শতকরা কত কমাতে হবে, এই ধরেন কোশ্চেনের কথাটা। তাহলে আমরা কি বললাম যে চালের দাম 25% বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি না করে এটার ব্যবহার শতকরা কত কমাইতে হবে। এখন সেখানে চাল থাকুক, ডাল থাকুক, চিনি থাকুক, যাই থাকুক না কেন, এই ধরনের অঙ্ক কাভার করার জন্য আমরা কি করি, একটা ফরম্যাট ইউজ করার চেষ্টা করি। ঠিক আছে, সেই ফরম্যাটটা হচ্ছে কেমন, ফরম্যাটটা হচ্ছে এইরকম একটা ফরম্যাট যে 100p ডিভাইডেড বাই হচ্ছে 100 ± p, এইরকম একটা ফরম্যাট আমরা অ্যাপ্লাই করি যেন খুব দ্রুত আমরা পরীক্ষার হলে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি, অনেক দ্রুত যেন। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে আমরা পি দ্বারা কি বুঝাইছি, এখানে পি দ্বারা বোঝানো হয়েছে পার্সেন্টকে বোঝানো হয়েছে। প্লাস চিহ্নটা কেন আনা হয়েছে, যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে প্লাস চিহ্নটা ব্যবহার করি। মাইনাস চিহ্নটা কখন ব্যবহার করা হয়, যদি বলা থাকে এত হ্রাস পাইছে তাহলে হচ্ছে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করি। তাহলে মূল জায়গাটা হচ্ছে আমাদের কতটুকু, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন এবং সেই ফাংশনের ডিক্লারেশনগুলো, যে এখানে পি দ্বারা কি বোঝানো হয়েছে, প্লাস দ্বারা কি বোঝানো হয়েছে, মাইনাস দ্বারা কি বোঝানো হয়েছে, এই জিনিসগুলো। আচ্ছা, ওকে, তাহলে এইবারে এখন কথা হচ্ছে আমরা যেই জায়গাটায় ছিলাম সেটা হলো এই ম্যাথটা যদি এই ফরম্যাটের মধ্যে আমরা সলিউশনটা কেমন করে চলে আসবে, সলিউশনটা আমাদের এখন একটু দেখা দরকার। তাহলে চলেন আমরা একটু সলিউশনের দিকে চলে আসি, দেখি তো পারা যায় কিনা। এখানে আমরা পির মানটা কত বসাবো, দেখেন খুব ঠান্ডা মাথায় এখানে বলছে 25% বৃদ্ধি পাইছে, তাহলে এই 25 হচ্ছে আমাদের পির মান, আর যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আমাদের ফরম্যাটটা কি ছিল, আমাদের ফরম্যাটটা ছিল এইরকম যে 100 × p ডিভাইডেড বাই হচ্ছে 100 ± p। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু পির মানটা বসাই দিই, তাহলে আমাদের এখানে চলে আসবে 100 × p হচ্ছে আমাদের কত 25 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের 100
এইবারে এখন কথা যে এই চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা কোনটা হবে ডিপেন্ডস অন আপনি যে সংখ্যাটা বসাচ্ছেন, এখানে কত বসাচ্ছেন 25, সেই 25 এখানে কি হয়েছে বৃদ্ধি পাইছে, তার মানে এটা আসবে প্লাস। আর যদি বলতো 25% হ্রাস হয়ে গেছে তাহলে আমরা এখানে বসাইতাম মাইনাস চিহ্ন, তাহলে আমরা এখানে বসাই দিলাম প্লাস হচ্ছে 25। তাহলে এবার চলেন আমরা একটু এই অংশটুকু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি তো কি চলে আসে। তাহলে উপরে 100 ইন্টু 25 ডিভাইডেড বাই নিচে থাকলো হচ্ছে আমাদের 100 যোগ 25 মানে 125। তাহলে কাটাকাটি করি দেখি তো কি আসে। আমরা 25 দ্বারা যদি ভাগ করে দিই 5 25-এ 125, 5 দ্বারা যদি ভাগ করে দিই 5 20-এ 100। দ্যাট মিনস আমরা অ্যান্সার পেয়ে গেছি এই জায়গা থেকে যে আমাদের অ্যান্সার হচ্ছে আসতেছে 20। তাহলে এই 20টা হচ্ছে আমরা কি বলবো, শুধু 20 বলবো না, আমরা বলবো 20% ব্যবহার কমাইতে হবে। আমরা বলবো 20% ব্যবহার, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখেন আমরা এই চারটা থেকে বা এই জায়গাটার যে একটা আপনার ট্রিক্স বের করলাম, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমরা পরীক্ষার হলে শুধু এতটুকু জায়গা ব্যবহার করলে দেখেন এই ধরনের ম্যাথগুলো কাভার করা যায়। এটার জন্য বড় করে ক্যালকুলেশন করে অ্যান্সার দিছে যে এই জায়গাটায় প্লাস হবে ডেফিনেটলি। এবার তাহলে চলেন সব সময় যে প্লাস হবে এটা তো বলা যাবে না, যদি কখনো হ্রাস হয় তখন কি হবে। যেমন আমি এই কোশ্চেনের জায়গাটুকু একটু মুছে দিচ্ছি, অর্থাৎ চেঞ্জ করব আমরা এখন কোশ্চেনের জায়গাটুকু, ঠিক আছে। তাহলে কোশ্চেনের জায়গাটুকুর পরিবর্তন কোথায় হচ্ছে এবার একটু খেয়াল করেন। সেটা হলো তারা বললো যে চালের দাম এবার বলতেছে 20% কমে গেল, ঠিক আছে, বৃদ্ধি পেল, আর এবারে হচ্ছে বলতেছে হ্রাস পেল বা কমে গেল, যাই বলেন বলেন 20% হ্রাস পেল। তাহলে ব্যয় বৃদ্ধি না করে এটার ব্যবহার শতকরা কত, যেহেতু একটা অংশ কমে গেছে তাহলে আরেকটা কি হবে বৃদ্ধি পাবে, তাহলে এখানে আসবে কত বৃদ্ধি হবে, নয় বৃদ্ধি পাবে, কথাটা যে শতকরা কত বৃদ্ধি পাবে এটা। তাহলে এখন দেখেন পরিবর্তনটা কোথায় আসছে, পরিবর্তনটা আসছে হচ্ছে আমরা দেখছিলাম যে কত পার্সেন্ট বাড়ছে, তাহলে এটার ব্যবহার শতকরা কত কমাবো, আর এবারে বলতেছে দামই বেড়ে গেছে। বর্তমান সিচুয়েশনের দিকে তাকাইলে যেরকম দেখা যায় যে মূল্য বেড়ে গেছে, তাহলে আপনি ব্যয় বৃদ্ধি করতে চাচ্ছেন না, অর্থাৎ আপনি চাল বাবদ যে ব্যয় নির্ধারণ করে রাখছিলেন, তাহলে এটার ব্যবহার অবশ্যই কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে কত বাড়বে, এটা হচ্ছে কোশ্চেন। আমাদের ফরম্যাটের কোনো পরিবর্তন হবে না, ফরম্যাট যা ছিল সেটাই থাকবে, কিন্তু এখন শুধু আমাকে বসাইতে হবে কোন জায়গাটায় কি হচ্ছে। তাহলে আমরা এখানে বসাই দিলাম 100 গুণন পি এর মান পার্সেন্টেজ, তাহলে এখানে পি কোনটা আসবে, এই যে এটা হচ্ছে আমাদের পির মান, পি হচ্ছে তাহলে আমাদের 20%, হ্রাস হয়েছে বিধায় আমাদের চিহ্ন বসাইতে হবে মাইনাস নিচের অংশে। এখানে কোনো প্লাস মাইনাসের আমাদের টেনশন করতে হবে না, এখানে শুধু সংখ্যাটা বসাবো। তাহলে পির মান কত 20 ডিভাইডেড বাই নিচে আমাদের ফর্মুলার 100 ছিল, এই জায়গাটায় এখন আমাদের বসবে যেহেতু হ্রাস হয়ে গেছে তাহলে -20। তার মানে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, আমরা এখানে 100 ইন্টু 20 ডিভাইডেড বাই নিচে বিয়োগ করলে আসতেছে 80। কাটাকাটি করলাম 4 20-এ 80, 4 দিয়ে কাটাকাটি করলাম 4 25-এ 100। দ্যাট মিনস আমরা এখানে তাহলে বের করলাম যে 25% বৃদ্ধি পাবে, 25% আমাদের বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সিচুয়েশন দুই রকমই হইতে পারে, যদি বলে দাম বেড়ে গেছে তাহলে জিনিস আমরা কম পাবো, অর্থাৎ ব্যবহার কমে যাবে, আর যদি দাম কমে যায় তাহলে 0.25 এরকম চলে আসবে, 100-র 2টা শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক আসবে হচ্ছে 0.25 এরকম চলে আসবে। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, কিন্তু এবার একটা মজার বিষয় আছে, সেটা হলো যে আমরা যে চার্টটা এখানে দেখতেছি, এই চার্টটা বা এই যে ট্রিক্সটা দেখলাম, সেই ট্রিক্সটা দিয়ে আমরা একটা টেবিল বানাইতে পারি, ঠিক আছে। কিসের টেবিল, সেটা কিভাবে কাজ করবে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হলো যে ধরেন একটা বৃদ্ধি হচ্ছে আমাদের কিসের ঘটনা, হ্রাস পাওয়া বা কমে যাওয়ার ঘটনাটা।
এটা আমরা একটু যদি মনে রাখতে পারি এই টেবিলটা, তাহলে পরীক্ষার হলে আমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার পড়ে না। যেমন যদি বলা হয় কোনো জিনিসের দাম বেড়ে গেছে 20%, তাহলে এটার ব্যবহার হবে 37.5%। যদি 75% বৃদ্ধি পায় কমাইতে হবে 42.8%। এগুলো কেন দেওয়া হচ্ছে সেটার কারণটা আমরা একটু ব্যাখ্যা করব এখন। যদি 100% বৃদ্ধি পায় তাহলে কমাইতে হবে 50%। এবার চলেন, এই যে টেবিলটা দেওয়া হচ্ছে এই টেবিলটা আমার কেন দরকার, বা এই টেবিল পরীক্ষার হলে কিভাবে আমাকে হেল্প করবে সেটা আছে। সবই কিন্তু আমাদের এই যে মূল যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়েই অ্যাপ্লাই করেই কিন্তু এটা নিয়ে আসা হয়েছে, এই অস্ত্রটা দিয়েই করা। তাহলে এখন কোশ্চেন, আমি তাহলে এই চার্ট কেন মুখস্থ করব? আমার তো এই জায়গাটাই আছে মূল অস্ত্রটা। দেখেন এইবার একটু সেকেন্ড পর্যন্ত টাইম এখানে নষ্ট হইতে পারে। তাহলে আপনার যদি এইবারে খেয়াল করে দেখেন, জানাই থাকে যে 60% বৃদ্ধি পাইলে সেটা কমাইতে হয় হচ্ছে 37.5%। যদি আপনার জানাই থাকতো তাহলে আপনি পরীক্ষার হলে কখনোই টাইম কিল করতেন না এই ক্যালকুলেশনটা করে। এই কারণে আমরা এই চার্টের মধ্যে যে সংখ্যাগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে আমাদের সেই পপুলার সংখ্যাগুলো, যেগুলো দিয়েই সাধারণত কোশ্চিনের বেশি সংখ্যা চলে আসে। কোশ্চিনগুলো যখন তৈরি করা হয় তখন যে ধরনের সংখ্যাগুলো বেশি দেওয়া হয় তার মধ্যে পপুলার সংখ্যাটাই হচ্ছে হয় বলবে 20% বৃদ্ধি পাইছে, বা 25, 33.33, 50। এগুলো হচ্ছে খুব পপুলার, এই দুইটা হচ্ছে খুবই পপুলার, খুব বেশি পরিমাণে আপনার পরীক্ষার হলে পাওয়া যায়। যদি পরীক্ষার কোশ্চিনটা একটু দেখা যায় যে আপনার টাফ করার চেষ্টা করে, একটু কঠিন করার চেষ্টা করে, তাহলে আপনার চলে আসে 33, 50 এটা। আর যদি একটু বেশি টাফ করার চেষ্টা করে যে না আমাদের টার্গেট আপনি যেন পরীক্ষার হলে এই কোশ্চিনটার অ্যান্সার দিতে না পারেন, এইরকম যদি কারো টার্গেট থাকে, যারা কোশ্চিন কর্তা, যারা কোশ্চিন তৈরি করে তাদের, তাহলে অনেক সময় দেখা যায় যে তারা এই নিচের তিনটা থেকে আপনার বেশি দেওয়ার চেষ্টা করে। এখন কোশ্চিন হচ্ছে এটার মানে কিন্তু এমন নয় যে আপনার সব সময় এই চার্ট থেকেই সংখ্যা আসবে, এটা বলা যাবে না। কারণ আপনার এমনও হইতে পারে যদি পরীক্ষায় কোশ্চিনে বলে যে 10% বেড়ে গেছে, 10% আপনার বেড়ে গেছে, তাহলে কমাবেন কত পার্সেন্ট। দেখেন 10% কিন্তু আমাদের এই চার্টটার মধ্যে দেওয়া নাই বা টেবিলটার মধ্যে দেওয়া নাই। তাহলে এখন আমি এটা কাভার করব কিভাবে? তখন আপনি আপনার মূল অস্ত্রটা ব্যবহার করেন। তখন আপনি কি করবেন, 100 × p মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের হচ্ছে কেন, কারণ আমরা এই টেবিলটার ভিতরে 30 সেকেন্ড বা 1 মিনিটও অনেক সময় চলে যায় অনেকের, এইগুলো ক্যালকুলেশন করতে যায়। তাহলে আমাদের টার্গেট হচ্ছে শুধু পরীক্ষার হলে বসবেন এটাই না, আপনি যেন একটা ম্যাথ, 10টা ম্যাথ আপনাদের থাকতেছে, এই 10টা ম্যাথের মধ্যে আপনি যেন অন্তত 6টা 7টা ম্যাথ তাকায় যেন অ্যান্সারটা দিতে পারেন, ক্যালকুলেশন যাতে কম করা লাগে, এটা হচ্ছে টার্গেট। যে হ্যাঁ বাকি হয়তো বা 1টা 2টা কোশ্চেন এরকম আসতেই পারে যে কোশ্চেনগুলোর ডিফিকাল্টি লেভেল একটু বেশি, হয়তো বা একটু ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে। আমরা এখান থেকে টাইম বাঁচায় আমরা ওই ধরনের ম্যাথগুলোতে এগুলো ইউজ করার চেষ্টা করব। তাহলে তখন আপনি দেখবেন যে আপনি খুব সহজেই পরীক্ষার টাইমটুকুকে ইউটিলাইজ করতে পারবেন যদি এই পার্টগুলো আমাদের জানা থাকে। তাহলে এবার একটু মনে হয় বোঝা যাচ্ছে যে আমরা যে ধরনের কোশ্চেনগুলো এখানে পাচ্ছি পরীক্ষার হলে, তাহলে সেটা কিভাবে কাভার করব, এটা ব্যবহার করে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও শিখে ফেললাম। সঙ্গে এটাও দেখলাম যে পরীক্ষার হলে কমন যে ডাটাগুলো থাকে বা কমন যে সংখ্যাগুলো দিয়ে আমাদের কোশ্চেনগুলো তৈরি করা হয়, সেই কমন সংখ্যাগুলোর ব্যবহার করে উত্তরগুলো কেমন হইতে পারে। তবে সেখানে কিন্তু অবশ্যই একটা জিনিস সাবধান থাকতে হবে। তাহলে চলেন আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, দেখি আমাদের সামনের দিকে যদি আগাই তাহলে আর কি কি ধরনের জায়গাগুলো আমরা দেখতে পারি পার্সেন্টেজ বেসমেন্টে, শতকরা বেসমেন্টে, আমরা একটু দেখার চেষ্টা করি। চলেন, সেটা হলো যে আমরা এই শতকরা বেসমেন্টে যখন ক্যালকুলেশনগুলো করি তখন এই জায়গাটার যে পার্টটা দেখলেন, এই পার্টটা বা এই সিচুয়েশনটা একটু খেয়াল করার চেষ্টা করেন যে এখানে কি বলা হচ্ছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেনের অ্যান্সার দেন, আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা,
তাহলে একটু নক করেন যে আদৌ কি আমরা এই জিনিসগুলো বুঝতেছি কি না, একটু কাইন্ডলি আমাকে জানাই দিবেন। কারণ আমরা এটারই একটা ব্যবহার দেখব। এটা দেখলাম হচ্ছে দামের বিষয়টাতে, যে আমাদের দামগুলো কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো। এবার দেখব ঠিক এই সিচুয়েশনটায় আরেকটা ধরনের ম্যাথ আমরা পাই, খুব কমন টাইপের ম্যাথ। সেই ম্যাথগুলোতেও অনেক সময় দেখা যায় যে এই ফরম্যাটটার একটা ব্যবহার করা যেতে পারে। সেই ফরম্যাটের কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। ধরেন কোশ্চেনের কথাটা এখন এমন করে তারা বলল, আমাদের হাতে অস্ত্রটা যেটা ছিল সেটা থাকলো, এটা থাক, আমরা এটারই ব্যবহার দেখব আরেকটা। ঠিক আছে, এবারে দামের ক্ষেত্রে না, ব্যবহারের ক্ষেত্রে। যেমন যদি বলা হয় এরকম যে ক এর বেতন খ এর চেয়ে ক এর বেতন খ এর চেয়ে 25% বেশি, ক এর বেতন খ এর চেয়ে ক্ষয়ের বেতন বেশি। কার চাইতে বেশি? ক্ষয়ের চাইতে হচ্ছে বেশি। তাহলে এই পোর্শনটুকুকে নিয়ে চলেন আমরা একটু আগে কাজ করার চেষ্টা করি, যে এই ক আর ক্ষয়ের ব্যাপারটা আসলে কেমন, বা তারা কোথায় আছে, কি অবস্থানে আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। চলেন একদম ম্যানুয়ালি। ধরেন এটা হচ্ছে ক আর এটা হচ্ছে খ। তাহলে আমরা কোশ্চিন অনুযায়ী জানি যে এই কয়ের বেতন হবে ক্ষয়ের চাইতে 25% বেশি। ক বেশি বেতন পাচ্ছে, কত পার্সেন্ট? 25%। কার চেয়ে? ক্ষয়ের চেয়ে। আমরা ক্ষয়ের বেতন কত সেটা জানি না, তার কারণ কোশ্চিন বলে দেয়নি যে ক্ষয়ের বেতন কত। কিন্তু আমরা এটা জানি যে যদি আমরা পার্সেন্টেজ বেসমেন্টে কোনো ঘটনা পাই তাহলে 100 ধরলে আমার জন্য সুবিধাটা হয়। কেন? কারণ যদি বলা থাকে 25%, 100 টাকায় 25%, তাহলে 25 টাকায় হয়। তার মানে 100-র উপরে যা পার্সেন্টেজ বলবেন সেই সংখ্যাটাই আসলে হচ্ছে মূল ফাংশন আমাদের। অর্থাৎ যদি বলা থাকে যে 100 টাকার উপরে 3%, তাহলে কত টাকা? 3 টাকায়। 100 টাকার উপরে আপনার 50%, তাহলে 50 টাকা। 100 টাকার উপরে 10%, 10 টাকা। 100 টাকার উপরে 13%, তাহলে 13 টাকা হবে। 100 টাকার উপরে 13.5%, তাহলে 13.5 টাকাই হয়। আমাকে নতুন করে আর ক্যালকুলেশন করতে হয় না। এই সুবিধার জন্যে আমরা ক্ষয়ের বেতন কত জানি না, ধরে নিলাম ক্ষয়ের বেতন হচ্ছে আমাদের 100 টাকা, আমরা ধরে নিচ্ছি এটা। তাহলে দেখেন যদি ক্ষয়ের বেতন 100 টাকা হয় তাহলে ডেফিনেটলি ক্ষয়ের বেতন আমাদের কি আসবে? 25% বেশি। তাহলে এর 100 টাকা হইলে এর 25% বেশি মানে আসবে হচ্ছে 125 টাকা, তাই না? তাহলে দেখেন আমরা এখন এখান থেকে পাচ্ছি যে ক্ষয়ের বেতন হচ্ছে ক্ষয়ের চাইতে আমাদের 25% বেশি মানে 125 টাকা। কিন্তু কোশ্চিন আপনাকে কি জানতে চাচ্ছে? কোশ্চিন বলতেছে যে ক্ষয়ের বেতন, এই খ সাহেবের বেতন হচ্ছে শতকরায় কত কম, এইটা আপনাকে এখন ক্যালকুলেশন করতে হবে যে শতকরাতে এটা কত কম। ঠিক আছে, তাহলে এখন কত কম শতকরাতে, এইটার জন্য এখন আমার কি করা দরকার? কম্পেয়ার করা দরকার। তাহলে আমরা কম্পেয়ারটা করব কার সঙ্গে? আমরা কম্পেয়ার করব এবারে কয়ের সঙ্গে। তাহলে ক যা বেতন পাচ্ছিল তার সাইডে যদি আমি খতে চলে আসি তাহলে দেখা যাচ্ছে 125 টাকা থেকে 100 টাকায় আসতে গেলে আমাকে 25 টাকা কমাইতে হচ্ছে, তাই না? এখন সেটাই তারা জানতে চাচ্ছিল যে কত টাকা কমানো নয়, পার্সেন্টেজে বলেন শতকরা কত কমানো। তাহলে এখন কোশ্চিন আমাকে এখন কনভার্ট করতে হবে শতকরাতে। অর্থাৎ আমরা এখন বলবো যে 125 টাকায় কম পাচ্ছে হচ্ছে কত টাকা? আমাদের 25 টাকা। তাহলে পার্সেন্টেজ মানে আমরা একটু আগে গল্প শুনে আসছি যে 100-এ কত চলে আসে, তাই না? তাহলে দ্যাট মিনস আমরা বলবো যে 1 টাকায় কম হচ্ছে 25 ডিভাইডেড বাই 125, অতএব আমাদের 100 টাকাই কম, যেহেতু শতকরাই বলছে, ইন্টু 100। আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখি তো কাটাকাটি করলে আমাদের মানটা কত চলে আসতেছে। তাহলে 25 দ্বারা কাটাকাটি করলাম, 5 25-এ 125, 5 দ্বারা ভাগ করলাম, 5 20-এ 100। দ্যাট মিনস আমরা ফাইনালি অ্যান্সার পেয়ে গেলাম 20, আর সেটাকেই বলা হচ্ছে 20%। কেন? কারণ আমরা জানি অলরেডি যে 100-তে কনভার্ট করলে যা আসে সেটাকে আমরা পার্সেন্টেজ বলি। তার মানে এই কোশ্চেনের আমরা অ্যান্সার দেখেন বের করলাম কত কাহিনী করে। আমরা প্রথমে ক্ষয়ের বেতন ধরে নিলাম, সেটার সাপেক্ষে ক্ষয়ের বেতন বের করলাম, তারপরে ক্ষয়ের চাইতে ক্ষয়ের বেতন কত কম সেটা বের করলাম, তারপরে কমটাকে আমরা শতকরায় কনভার্ট করলাম। তার মানে এখানে মোটামুটি আমাদের 3 থেকে 4টা স্টেপের কাজগুলো করতে হচ্ছে এখানে। কিন্তু এতগুলো স্টেপের কাজ সাধারণত পরীক্ষার হলে আমরা করার সুযোগ পাবো না, কারণ আপনাকে রাপ করার জন্য যথেষ্ট জায়গাও দেওয়া হচ্ছে না, আপনাকে যথেষ্ট সময়ও দেওয়া হচ্ছে না। তাহলে আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হচ্ছে এই জায়গাটায় যদি কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যায় তাহলে ডেফিনেটলি সেই ট্রিক্সের হেল্প নেওয়া। কেন আমরা ট্রিক্সের দিকে যাব? কারণ আমার সময় বেঁচে যাচ্ছে, আমার জায়গা বেঁচে যাচ্ছে, আমি কম সময়ের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারছি। আমি সময় বাঁচাইতে পারলে সেই সময় অন্য একটা অজানা কোশ্চেনের দিকে দিতে পারবো, তাই না? তাহলে ম্যানুয়াল ক্যালকুলেশন আশা করি সবাই বুঝে গেছেন, অ্যান্সারও পেয়ে গেছেন 20%। এবার দেখেন মজার বিষয় হচ্ছে আমরা এই ধরনের কোশ্চেনেও কি করতে পারি, এই ধরনের কোশ্চেনেও কিন্তু আমরা আমাদের একটু আগে দেখানো ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন এখানে আমাদের কি ছিল, আমাদের ফরম্যাটটা ছিল হচ্ছে 100 ইন্টু পি, অর্থাৎ 100p ডিভাইডেড বাই হচ্ছে 100 প্লাস মাইনাস পি, পি মানে পার্সেন্টেজ। এইবার একটু খেয়াল করেন এখানে তাহলে আমরা পি এর মানটা কত বলবো, পি এখানে আমরা বসাবো হচ্ছে 25 পি এর মানটা, আর সেটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলবো হচ্ছে এটা প্লাস। তার মানে আমরা বলবো যে আমাদের পি এর মান আসবে হচ্ছে প্লাস 25 এইটা। তাহলে দেখি তো একটু ক্যালকুলেশন করে ঘটনাটা কি দাঁড়ায়। তাহলে পির মান আমি বসাই দিলাম হচ্ছে কত, 25 ডিভাইডেড বাই নিচে 100 প্লাস 25। দ্যাট মিনস আমরা জানি যে এটা ক্যালকুলেশন করলে কত চলে আসে, 20%, কারণ একটু আগে আমরা এটার ক্যালকুলেশনটা দেখে ফেলছিলাম। তাহলে দেখেন একটু আগের করার অঙ্ক কত বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, আর পরীক্ষার হলে আপনাকে করতে হচ্ছে শুধু এতটুকু জায়গা, এতটুকু দিয়ে এই ধরনের ম্যাথগুলো আপনি কাভার করতে পারেন। তার মানে আমরা এখানে যে ম্যাথটা দেখতেছিলাম, যে ফরম্যাটটা দেখতেছিলাম, যে ট্রিক্সটা দেখতেছিলাম, সেই ট্রিক্সটা এখন শর্ত হচ্ছে কোথায় অ্যাপ্লাই করতে পারবেন আর কোথায় অ্যাপ্লাই করতে পারবেন না, এটা হচ্ছে মূল ব্যাপার একটা। তাহলে সেটার জন্য আমাদের শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি আপনার ব্যালেন্স করার ঘটনা বলে, ব্যালেন্স করা মানে হচ্ছে সমান করার বিষয় যদি থাকে, ঠিক আছে? তাহলে এখানে কথাটা হচ্ছে ব্যালেন্স করা, LANC, ব্যালেন্স করার যদি ঘটনা থাকে তাহলে আমরা শুধুমাত্র সেখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এখন কোশ্চেন, ব্যালেন্স করা বলতে আপনি এখানে কি বোঝাচ্ছেন? আমরা এখানে ব্যালেন্স করা বলতে সহজ কথা যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে আপনি যখন এই জায়গাটায় একটু আগের অঙ্কতে খেয়াল করে দেখেন চিনির দাম বা চালের দাম বৃদ্ধি করছেন, দাম বাড়াইছেন, জিনিস কম কিনতেছেন, কেন? কারণ আপনি ব্যয় বৃদ্ধি করতেছেন না। এবার একটু খেয়াল করে বলেন তো, ব্যয় বৃদ্ধি করতেছি না মানেটা কি? ব্যয় বৃদ্ধি করতেছি না মানে হচ্ছে ব্যয়টাকে আমরা সমান করে দিচ্ছি, ব্যয়টা আগেও যা ছিল এখনও তাই। তাহলে ব্যয়টাকে কি করা হচ্ছে? ব্যালেন্স করা। ব্যালেন্স করা মানে ম্যাথমেটিক্যালি সমান করে দেওয়া। এখানে এখন ব্যালেন্স করার ঘটনা কোথায় আছে? এখানেও দেখেন যে আপনি যখন কয়ের বেতনটা ক্ষয়ের চাইতে বাড়াচ্ছিলেন, যেখানে বাড়াইছিলেন, কোথায় থেকে বাড়াচ্ছিলেন? আপনি জানেন যে আপনি খ থেকে যখন বৃদ্ধি করছেন তখন কতে চলে গেলেন, আবার সেই ক থেকেই আবার ফিরে আপনাকে কোথায় আসতে হচ্ছে? খতে। তাতে কি ক্ষয়ের বেতনের কোনো পরিবর্তন আসছে? না। আমি যখন কয়ের বেতন বাড়াইলাম তখন ক্ষয়ের ছিল 100 থেকে বাড়াচ্ছিলাম, পরে আবার ক থেকে যখন খতে আসে তখন 100তেই আসছি, আমি 99এও আসি নাই, আমি 101এও আসি নাই। তার মানে আমরা যেখান থেকে বাড়াচ্ছিলাম ফিরে যদি সেখানেই আসি, তার মানে জিনিসটা কি করা হচ্ছে? ব্যালেন্স করা হচ্ছে। যত টাকা বাড়াইছি তত টাকা কমাচ্ছি, তাহলে কি হচ্ছে? ব্যালেন্স করা। কিন্তু সেই টাকাটা যখন পার্সেন্টেজে বলা হচ্ছে তখন আমরা সেটাকে পার্সেন্টেজে করলে 25% পাচ্ছিলাম না, পাচ্ছি হচ্ছে 20%। কিন্তু ঘটনাটা হচ্ছে কি? ব্যালেন্স করার। তাহলে ডেফিনেটলি এই ফরম্যাটটা আপনি এখানে কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গাটায়। তাহলে এখন বলেন যে এই ব্যাপারটা কি এখন বোঝা যাচ্ছে কিনা? ভুল অ্যান্সারের জন্য কাটা যাবে, হ্যাঁ, মানে আগে নেগেটিভ চিন্তা ভাবনা, ঠিক আছে? সজলের ভুল অ্যান্সারের জন্য হচ্ছে 0.25 করে হচ্ছে আপনার কাটা যাচ্ছে এই জায়গাটাই। তাহলে আমাদের টার্গেট আমরা যেটা সঠিক সেটাই দেওয়ার চেষ্টা করব, যেটা পারবো না দয়া করে আমরা সেই দিকে আগানোর চেষ্টা করব না, এটা হচ্ছে মূল কথাটা। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি আজকের বিষয়গুলো। তাহলে আশা করি এই জায়গাগুলো একটু হইলেও কাভার করার মনে হয় চেষ্টা করছি, একটু কথাবার্তা বলার হয়তো সুযোগ পাইছি। আমরা আশা করি সামনের দিনে যখন দেখা হবে
তখন একটা লম্বা সময় নিয়ে আমরা একটু দেখা করব। আমরা এই জায়গাটায় তখন একটা স্পেসিফিক টপিকস ধরে কথা বলার একটা সুযোগ পাবো। অনেক লম্বা সময় নিয়ে কথা বললে হয় কি, একটা বিষয়ে তখন একদম পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করা যায়, একদম শুরু থেকে তখন শেষ পর্যন্ত নিয়ে গেলে আপনাদের জন্য তখন বুঝতেও সুবিধাটা হয়। ঠিক আছে, তাহলে আশা করি এইরকম একটা সময় বের করে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমরা দেখা করার চেষ্টা করব। কিন্তু এতটুকু দিনই যতটুকু আজকে একটা বিষয় নেই, শুধু শতকরার এই জায়গাটায় দুইটা বিষয়, আসলে একটা না, একটা হচ্ছে শতকরায় প্রকাশ, কিভাবে একটা সংখ্যাকে শতকরায় প্রকাশ করবেন সেই বিষয়টা আমরা দেখছি। আর একটা কমন টাইপের কোশ্চেন, যদি জিনিসের দাম বেড়ে যায় বা কমে যায় তাহলে তার ব্যবহারটা কি কমবে নাকি বাড়বে, কত পার্সেন্ট হবে, সেই ঘটনাটা আমরা একটু দেখার চেষ্টা করছিলাম। এবং সেটার আলোকে, সেটার পার্সপেক্টে এই ধরনের কোশ্চেনও যখন আমরা পাই তখন সেই একই ট্রিক্স যে এখানেও অ্যাপ্লাই করা যেতে পারে, এটা অনেকের মাথায় থাকে না পরীক্ষার হলে। কিন্তু সেই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অনেকের চাইতে আপনার কম সময়ের মধ্যে একটা কোশ্চেনের সলিউশন আপনি দিতে পারছেন। ঠিক আছে, তাহলে এবার একটু বলেন যে এই বিষয়টা কি আসলে ক্লিয়ার করা গেল কিনা, আমাকে একটু কাইন্ডলি জানান। দেখি একটু টেক্সট করেন যে বিষয়গুলো যেটা আমরা আলোচনা করলাম সেটা কি বোঝা যাচ্ছে কিনা। আমাকে একটু কাইন্ডলি জানান যে বিষয়গুলো আদৌ কি ক্লিয়ার হচ্ছে কিনা, আপনাদের ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি টেক্সট করেন যারা যারা অলরেডি আমরা আসি। ওকে, প্রিন্স বলতেছে ওকে, তাহলে প্রিন্সের ব্যাপারটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আজকে খুব বেশি আর আমরা সামনের দিকে আগাবো না, আপাতত হচ্ছে এখানেই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট দিনে আবার আপনাদের সঙ্গে একটু দেখা করার সুযোগ আমি ইনশাল্লাহ বের করব, সুযোগও হবে ইনশাল্লাহ আশা করি। আর তখন হচ্ছে আমরা ডিটেইল কি করব এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আর তার আগে হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক একটু দেওয়া হোক, সেটা হলো এই যে যতগুলো চ্যাপ্টার ছিল, যে বীজগণিত, ভগ্নাংশ, লসাগু, গসাগু, শতকরা, গড়, লাভ ক্ষতি, অনুপাত, ঐকিক নিয়মের অঙ্ক ছিল, সুদ কষা ছিল, তারপরে ত্রিকোণমিতি ছিল, জ্যামিতি ছিল, বেশ কিছু পার্ট এখানে চলে আসছে। এই পার্টগুলো যাদের যে চ্যাপ্টারগুলো অলরেডি হয়ে গেছে, মানে যেগুলো আপনারা অলরেডি ক্লাস করে ফেলছেন এবং অলরেডি হচ্ছে আপনারা বাসায় ট্রাই করছেন, কিন্তু তারপরেও আপনাদের স্পেসিফিক কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, প্রবলেম রাইজ করছে আপনাদের, এই প্রবলেমগুলো যদি কাইন্ডলি আপনারা একটু ফাইন্ড আউট করে নিতে পারেন যে হ্যাঁ আমাদের প্রবলেমগুলো কোথায় হচ্ছে, কোন ধরনের ম্যাথগুলোতে হচ্ছে, তাহলে হয় কি যে আমার সঙ্গে যখন আপনাদের ইন্টারাকশনটা হবে তখন শুধু যেন ওয়ান সাইড না হয় যে আমি শুধু বলে গেলাম আপনি শুধু শুনে গেলেন, না, এটা আসলে ইফেক্টিভ ক্লাস হয় না। ইফেক্টিভটা তখনই হয় যখন আমি কিছু বলতেছি এবং সেটার ব্যাকএন্ডে আপনি কিছু আমাকে জানাচ্ছেন বা আপনার প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করতেছেন যে হ্যাঁ কোথায় আপনার প্রবলেম হচ্ছে, তাহলে এই প্রবলেমগুলো যখন আমি সলিউশন করে দিব সেটা আপনার জন্য ইফেক্টিভ, তখন ওই ক্লাসগুলো করতেও ভালো লাগে, এই ক্লাসগুলো করতেও হচ্ছে আমাদের দেখবেন যে ইফেক্টিভ, আমরা ইজিলি তখন এই জায়গাগুলোতে এই ক্লাসগুলো থেকে একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবো সাকসেসের জন্য, যে না আমরা টিকতে চাই, আমরা একটা পরীক্ষা দিব, সেই পরীক্ষাটার রেজাল্ট আমরা আনতে চাই। এবং সেটার জন্য ডেফিনেটলি হোমওয়ার্কটা দিয়ে দিলাম যে যেই চ্যাপ্টারগুলো যাদের হয়ে গেছে কাইন্ডলি একটু প্রবলেম ফাইন্ড আউট করেন, যেন ওই চ্যাপ্টারগুলোর উপরে নেক্সট দিনে আপনাদের সঙ্গে যখন দেখা হবে ইনশাল্লাহ তখন যেন আমরা ডিটেইল হচ্ছে এই জায়গাটায় আলোচনা করার একটা সুযোগ পাই। আবারও বলতেছি ক্লাসটা যেন ওয়ান সাইড না হয়, শুধু আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন এমন যেন না হয়, আপনারা যেন ওই পাশে থেকে কোশ্চেনগুলো করতে পারেন, সেটার জন্য বাসা থেকে খানিকটা দেখে আসাটা হচ্ছে জরুরি। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই ইনশাল্লাহ থাকতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় ঠিকমতো পড়াশোনা করবেন। যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাদের ফোন নাম্বারটা দেওয়াই আছে বোর্ডে, অলরেডি সবাই দেখতে পাচ্ছেন এবং সবাই আশা করি জানেন।